দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো সম্পাদ্য। এখানে একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে অঙ্কন করা যায় সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। দেখো, এবিসি একটি ত্রিভুজ যার বিসি বাহু 6 সেমি বলে দেওয়া আছে, কোণ এবিসি 90 ডিগ্রি এবং কোণ এসিবি 30 ডিগ্রি। ত্রিভুজটির একটি অন্তর্বৃত্ত অঙ্কন করো। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে প্রথমেই যেটা করতে হবে, যে বাহুর মাপটা দিয়েছে সেই বাহুর মাপটা আগেই আমাকে টেনে নিতে হবে, অর্থাৎ আমি 6 সেন্টিমিটার টেনে নিলাম। এরপরে আমাকে দুটো কোণ আঁকতে হবে, তাই আমি কোণ দুটো আঁকার জন্য দুটো সরল রেখাংশ টেনে নেব। এরপরে আমাকে ত্রিভুজটা আঁকতে হবে, তার জন্য আমি আর একটা বড় সরল রেখাংশ টেনে নেব। এরপর এইটা কি, এটা বিসি বাহু, মাপ কত 6 সেমি, এগুলো লিখে দিতে হবে। এরপর আমি 6 সেমি এই মাপটাকে মেপে নেব। দেখো, আমি 6 সেমি মাপটা মেপে নিচ্ছি, মেপে নিলাম। এরপর এর নাম দিয়ে দিলাম বি আর সি। এরপরে আমাকে কি করতে হবে, 90 ডিগ্রি কোণ ধরে নিলাম, আমি এখানে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, সেই জন্য আমি একটি বৃত্তচাপ নিয়ে নিলাম। এখানে আঁকবো 30 ডিগ্রি কোণ, তাই এইখানে আমি একটি বৃত্তচাপ টেনে নিলাম। একই মাপ নিয়ে এইখানেও আমি টেনে নেব। এরপর এখানে আমি 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো, 90 ডিগ্রি কোণ আঁকছি। কি করলাম, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 60কে অর্ধেক করে দিলাম, 30, 60 আর 30 যোগ করলে কত হবে 90। এটা ছিল কত 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, 60কে অর্ধেক করে দাও, তাহলে কত হবে, তাহলে হবে 30 ডিগ্রি। 60-এর অর্ধেক করলেই হবে 30 ডিগ্রি। দেখো, এইটা যোগ করে দাও, তিরিশ ডিগ্রি। এটা নব্বই ডিগ্রি। এরপরে কি করব, আমি এই 90 ডিগ্রি কোণটা, আমি এই 90 ডিগ্রি কোণটাকে মাপবো, মেপে নিলাম, নিয়ে এখান থেকে টেনে দিলাম। এরপরে কি, আবার কি 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণটাকে আমি এখানটায় মাপবো, মেপে নিলাম, মেপে এখানে বসালাম, বসিয়ে এটাকে এখানে বসালাম, বসিয়ে এটাকে টেনে নিলাম। এটা 30 ডিগ্রি হয়ে গেল। এরপরে আমি যেটা করব, এটার সাথে এটাকে যোগ করব, আর 90 ডিগ্রিটা টেনে দেব। ত্রিভুজটা আমার অঙ্কন করা হয়ে গেল। এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 6 সেমি। এরপরে আমাকে অন্তর্বৃত্ত কোণ করতে গেলে যেটা করতে হবে, দুটি কোণের সমদ্বিখণ্ডক টানতে হবে। অর্থাৎ এই কোণের সমদ্বিখণ্ডক টানার জন্য আমি কি করব, এটা টানলাম, এখানে বসিয়ে এটা টানলাম, আবার এক্ষেত্রে এটা টানলাম, এখানে বসিয়ে এটা টানলাম। এরপর আমি এগুলোকে যোগ করে দেব। যোগ করলাম, ঠিক তেমনি এটাকেও যোগ করতে হবে।
যোগ করলাম, করার পর এইখানে আমি আমাকে একটা লম্ব টানতে হবে, লম্ব টানতে হবে। এই বিন্দুতে বিসির ওপর একটি লম্ব টানতে হবে। সেই লম্বটি টানার জন্য এই বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপ দুটো ভূমির সঙ্গে যে দুটো বিন্দুতে মিট করেছিল সেখান থেকে বসিয়ে আবার দুটো বৃত্তচাপ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুটো বৃত্তচাপ করে যেখানটায় দুটো মিট করেছে সেই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা একটা স্টেপ এনে পয়েন্টটাকে মিলিয়ে আমি একটি রেখা টানবো। এটা টানলাম। এই যে রেখাটি পেলাম এই দেখো আমি বৃত্তটা অঙ্কন করছি, কি সুন্দর হয়েছে। দেখো এক স্ট্রোকে আমি বৃত্তটা টানছি, দেখো বৃত্তটা সুতরাং এটাই হলো অন্তর্বৃত্ত, এটাই হলো অন্তর্বৃত্ত। এবারে এইখানের একটা নাম দেবে, এটা হচ্ছে ও, এই জায়গাটার নাম দাও এম। এখানে বলতেই পারে যে কেন্দ্রটি পাওয়া গেল, অন্তর্বৃত্তের কেন্দ্রটিকে কি বলে? অন্তর্বৃত্তের কেন্দ্রটিকে বলবো অন্তঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র। আর ওএম, এখানে ওএম পাচ্ছি, ওএমটা কি হলো? অন্তঃব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ। তাহলে একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত কি করে অঙ্কন করতে হয় তোমরা এখান থেকে সেটা দেখলে। আশা করি ভিডিওটা মাধ্যমে তোমরা অন্তর্বৃত্ত অঙ্কন করা শিখে ফেলেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওয়।